উদ্বোধন হয়েছে মহেশখালীবাসীর দীর্ঘদিনের যেই বহুল প্রত্যাশিত সি ট্রাক। এই সি ট্রাকে করে 250 জন যাত্রী মহেশখালী কক্সবাজার নৌরুটে যাতায়াত করতে পারবে। এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 6 নম্বর ঘাট থেকে মহেশখালী ঘাট মাত্র 35 টাকা এবং নুনিয়ারচড়া ঘাট থেকে 30 টাকা। এবং এই বহুল প্রত্যাশিত সি ট্রাক নিয়ে মহেশখালীর মানুষ কি বলছেন, চলুন আমরা তা জেনে আসি। সি ট্রাকটা আমাদের একটা স্বপ্ন ছিল, অনেক দিন যাবত আমরা এটা নিয়ে অনেক আন্দোলন করেছি এবং সেটা যে সফল হয়েছে সেটার জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক শুকরিয়া। মহেশখালী যখন যাওয়ার প্রয়োজন পড়বে, আগে তো আমাদের ঝুঁকি নিয়ে মহেশখালী যেতে হতো, পারাপার হতে হতো। স্পিডবোট হচ্ছে আসলে একটা অনিশ্চিত যাত্রা। ঝড় বৃষ্টির সময় কখন যে ঢেউয়ের কবলে পড়ছে, দুর্ঘটনা ঘটছে, তার কোনো আসলে ইয়ত্তা নেই। তবে এখন একেবারে নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে মহেশখালী থেকে আমরা কক্সবাজার আসতে পারবো এবং কক্সবাজার থেকে মহেশখালী যেতে পারবো। পাশাপাশি সবচেয়ে বড় একটা যে ব্যাপার, সেটা হচ্ছে মহেশখালী দ্বীপটা কিন্তু পর্যটনের জন্য অত্যন্ত উর্বর ভূমি। পাশাপাশি সেখানে আদিনাথ মন্দির সহ নানান দর্শনীয় স্থান আছে। আমাদের কক্সবাজারে যারা বেড়াতে আসেন তাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে আশেপাশের দর্শনীয় স্থানগুলো তারা দেখে যাবেন। এখন তারাও নির্বিঘ্নে মহেশখালী যেতে পারবেন। এবং আমি যদি বলি যে গণঅভ্যুত্থানের পর মহেশখালীর মানুষের জন্য এর সে সুন্দর এবং সুখকর কোনো অনুভূতি হয়নি বা হবে না। তো যে তাদের যে দীর্ঘদিনের একটা দুর্ভোগ, যে একটা ভোগান্তি এবং যে একটি বর্জুয়া শ্রেণীর যে একটা যে অত্যাচার, সেটি থেকে তারা নিস্তার হলো বলে আমি মনে করছি। খুব ভালো লাগছে। আর পর্যটকদের জন্য ভূমিকা রাখবে বলতে আমরা যারা অন্য জায়গায় থাকি তো আমাদের জন্য অসুবিধা হয়, আমরা ভয় পাই যখন মহেশখালী যেতে হলে ভয় পাই। আমরা আসলে ভয়হীনভাবে এবং এই যে রোদের মধ্যে না পুড়ে কিংবা বৃষ্টিতে না ভিজে আমরা যেতে পারবো, তাই আমাদের খুব ভালো লাগছে। সি ট্রাকে পাওয়ার পর অনুভূতি প্রকাশ করার বাসায় মুহূর্তে নেই। আলহামদুলিল্লাহ, দিন শেষে আমরা মনে করি নাগরিক যদি কেউ সচেতন হয়, এই সি ট্রাকটা আমরা টিকে রাখতে পারবো। আর যদি অসচেতন হয় তাহলে দিন শেষে আমরা ফল পাবো না। সেক্ষেত্রে আমি নাগরিকদেরকে বলবো, আসুন নিরাপদ যাতায়াতের জন্য সি ট্রাকটাকে আমরা ইউজ করি, সকলকে ইউজ করার জন্য আমরা কি সচেতন করি। সি ট্রাকটা হচ্ছে আমাদের মহেশখালীর, এটা আমাদের মহেশখালীর সম্পদ, এটা আমাদেরই দায়িত্ব রক্ষণাবেক্ষণ করা। আমাদের সঠিকভাবে এখন 5 লক্ষ মানুষ সুন্দর মাথায় যাতায়াত করতে পারবে, যেমন দৈনিক অন্তত 7,000-5,000 মানুষ যাতায়াত করতে পারবে বর্ষাকালে যে কোনো সময়। এটা আমাদের জন্য একটা এক্সপেন্সিভ, খুবই কম, অনলি 30 টাকা। 6 নম্বর ঘাটে 35 টাকা। তো এটা আমাদের জন্য, আমরা মহেশখালী 5 লক্ষ মানুষ অভিভূত এবং বিচ্ছিত, খুবই খুশি, খুবই আনন্দিত, আবেগ আপ্লুত। এটা তো একটা ঘাট মাফিয়া এবং ঘাটতন্ত্রের যে কমপ্লেক্সিটি, সেটার একটা অবসান হতে যাচ্ছে। বিশেষ করে মহেশখালীর ছাত্র জনতা যারা এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে করেছেন এবং সুদীজন সহ মিলে, তো আমরা মনে করি যে এটা মহেশখালীর প্রাণ প্রকৃতি, সবাই খুবই খুশি। এবং সাথে সাথে আমরা আরও বলতে চাই যে নতুন করে যদি কেউ মনে করে যে নতুন কোনো মাফিয়াতন্ত্রের তৈরি হয়, নতুন করে ঘাটতন্ত্রের তৈরি হয়, কেউ যদি মনে করে যে আবার নতুন করে এটা নিয়ে কোনো চক্র তৈরি হবে, আমরা সেটার জন্য সোচ্চার এবং সচেতন আছি। এবং আমরা মনে করি মহেশখালী তার কোনো ঘাট মাফিয়াতন্ত্র চলবে না, ঘাট পলিটিক্স চলবে না। এটা মানুষের ন্যায্যতা। আপনি দেখেন 1985 সালে কিন্তু মহেশখালী উপজেলা পরিষদ গঠন হয়। এটা পরবর্তী সময়ে এটা মানুষের একটা গণ দাবি, সেটা আজকে আমাদেরকে একটা লাক্সারি বিষয় হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। শুধু এটা নয়, মহেশখালীতে আরও অসংখ্য ঘটনা আছে। মহেশখালীর পানকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করা, মহেশখালীর লবণের দামকে ন্যায্যতা তৈরি করা, এবং সাথে কুতুবদিয়া মংনামার যে ফেরি, আমাদের এখন এই আলাপটা তুলতে হবে। তারাও আমাদের সহোদর বলা যায় এবং তাদের জন্য আমাদের একই আন্দোলন করতে হবে যাতে মহেশখালী কুতুবদিয়ার মানুষ তার নিজের অধিকারটুকুর জন্য তারা যাতে কথা বলতে পারেন, কাজ করতে পারেন। মহেশখালীর মানুষ আমাদেরকে সন্তুষ্টির কথা জানিয়েছেন, পাশাপাশি তারা দাবি জানিয়েছেন এই রুটে আরও একটি সি ট্রাকের। আমরা মহেশখালীবাসীর সাথে এতক্ষণ কথা বলছিলাম। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।